하스티와 개변의 보도는 샤가와 저프로만이 걱도마 토네를 보도로 샤가와 저프로만이 와이타고 하방의 토네 보도는 샤망보당나도 고시위 나할까 하방 나이클라니 크록사 아동 걱도무 샤만까 왕바리 블록니 비디오 বৈজয়ন্ত সরকার বিনি হাবানুনি হাবানের সেবারণতি মদবনগর প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনানি সাংবোধনতি অংখলাইমানি ফিয়াবা আচমসা খরকবাসী হায়াকেবা খরক দক্সি হাই সামং সিত্রা খ্লাইনেরাও ভিডিও খবই হাবানি খুবনি সেবারণ জব্রাবনানি চেংখা অমহাই পাতি মুংমাবাই বাঞ্চিনানি বাগৈ যতন জানি জালামা খালাইফুন ফিয়াবা খবজাখা বুজাখা পুয়াংবারি ব্লগনি ভিডিও সাগরি সিসিকে সুদুসি বুজাকসিবো হাবানি সামং তানা থাংতানি সামং সিত্রা তানাইরবাই অমহাইকে জব্রবজামাবাই পাতি মুংনতই বেলাই ওয়ান লাইজাক হাংকনি টিচার্স এসোসিয়েশন র পাইথাগো পালকি মিলিবই সালগ্রা হাংকফা সাজো ওয়াহিদ বাই মালাই deputation rika te pati munotui aslemong phunongmani logi logi damni jibrini bisingo samungsita tanai romoi krak mazarna shaka te shaka omohaike mang ngai tongke ফাইনাল সালো হাপনে সামং খানা থাংতে ওয়াইনি সক মা ওয়ানসনাই আজকে আমরা এখানে সমবেত সমস্ত টিসিএস অফিসার কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে বসেছিলেন আমাদের মাননীয় জেলা শাসক সাজু বিহিত মহাশয়। আমরা আলোচনা করেছি। তো আজকে সকাল 11টার সময় আমাদের ভিডিও ওয়ানবাড়ি বৈজয়ন্ত সরকার একটা স্পেশাল ক্যাম্পের মাধ্যমে PMAY যে কাগজপত্র ডকুমেন্টগুলি সে কালেকশন করছিল মাধববাড়ি JB স্কুলে, তখন কতিপয় লোক উনি সরকারি কাজ করার সময় ওনার উপর হামলে করেন এবং ওনাকে মারধর করেন, সিরিয়াস মারধর করেন এবং তার শার্ট প্যান্ট জামা কাপড় যা ছিল সব ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দেয়। এরপরে সেখান থেকে তারা তার যে মোবাইল ছিল সেই মোবাইলটাও তারা নিয়ে যায় জোর করে। তার শেষ পর্যন্ত সে স্থানীয় পুলিশ স্টেশনে FIR করেন এবং স্থানীয় যে হসপিটাল সে হসপিটালে উনি চিকিৎসা করান। হসপিটাল থেকে ওনাকে অ্যাডভাইস করেছেন আগরতলা গিয়ে স্পেশালিস্ট দেখানোর জন্য, CT স্ক্যান করার জন্য। ওনার সিরিয়াস অবস্থা। তো এই অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা আজকে সবাই এখানে মিলিত হয়েছি অফিস আওয়ার্সের পরে, যে তার একটা প্রতিকার চাই। কারণ এইভাবে যদি একজন প্রশাসনিক অফিসারের উপর হামলা হয়, সে নিজেই কি তার নিজেরই যেখানে নিরাপত্তা নাই, সেখানে তার যে স্টাফ আছে বা ওই ব্লকের আন্ডারে যে সাধারণ মানুষ তাদের কীভাবে নিরাপত্তা সে দেবে। এই কাজে এটা একটা সিরিয়াস ইস্যু। আমরা মাননীয় জেলা শাসকের কাছে আমরা অনুরোধ করেছি যাতে এটা লিগ্যাল অ্যাকশন নেওয়া হয় এবং সিরিয়াস অ্যাকশন যেন প্রত্যেকটা কালপিট আইডেন্টিফাই করে তাদেরকে সিরিয়াস অ্যাকশন নেওয়া হয়, তাদেরকে গ্রেপ্তার করা হয়, আইনে যে তাদের বিচার করা হয়। এবং আমাদের আজকে আরও একটা জিনিস আমরা উপলব্ধি করেছি, আমাদের কাছে অভিযোগ করেছেন তাদের প্রত্যেক জায়গাতেই কিছু না কিছু সমস্যা হচ্ছে। এগুলি নিয়ে আগামী দিনে একটা অস্বস্তির পরিবেশ দাঁড়িয়েছে। আগামী তারা কী করে কাজ করবে, তো এগুলি ভাববার বিষয়। তো আমরা আজকে এখান থেকে আমরা অনুরোধ করব আমাদের পুলিশ প্রশাসনের কাছে যাতে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে, কালপিটকে আইডেন্টিফাই করে অবিলম্বে গ্রেপ্তার করে এবং তাদেরকে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এবং আমাদের যে ভিডিও বৈজয়ন্ত সরকার পোয়াংবাড়ি, ওনাকে যেন আগামী দিনে এখানে কাজ করবে কি না করবে সেটার জন্য আমাদের প্রশাসন ভাবে এবং সেই ব্যবস্থা নেন। সেখানে তো পরিচিত কেউ ছিল না, নিজের স্টাফ নিয়ে গেছে এখানে। তো ওইখানে স্থানীয় তো কোনো স্টাফ ছিল না। ভিডিও পোয়াংবাড়ি
বৈজয়ন্ত সরকারের উপরে যে আক্রমণ হয়েছে, এখানে আসলে মাধবনগর স্কুলে পিএমওয়াইজি এলিজিবল বেনিফিশিয়ারি যারা রয়েছে তাদের কাছ থেকে যে ডকুমেন্ট সংগ্রহ করা রেজিস্ট্রেশনের জন্য, কারণ ওই পঞ্চায়েত থেকে কোনো ডকুমেন্ট ব্লকে জমা হচ্ছিল না, এজন্য বিডিও স্পেশাল ক্যাম্প আয়োজন করেছিলেন ওই স্কুলে এবং ব্লকের অনেক স্টাফ সঙ্গে নিয়ে বিডিও সেখানে উপস্থিত হয়েছিলেন সকালে। তো ক্যাম্প শুরু হওয়ার সাথে সাথে কিছু লোক, 2-4 জন লোক হয়তো গিয়েছিল। তো ক্যাম্প শুরু হওয়ার আধা ঘন্টা বা 40 মিনিট পরেই 50 থেকে 60 জন লোক ওইখানে গিয়ে হাজির হয় এবং বিডিও বা ব্লকের যে স্টাফ তাদের সাথে কোনো কথাবার্তা না বলেই এলোপাথারি তাদের উপরে আক্রমণ করা হয় এবং ব্লকের যে স্টাফ তারা নিজেদের প্রাণ বাঁচাতে যেখানে পারে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। এর মধ্যেই অনেকেই মারধর খেতে হয়েছে এবং অনেককেই সেখানে হসপিটালে ডাক্তার দেখাতে হয়েছে, কারো চোখে লেগেছে, কারো মুখে লেগেছে, বিভিন্ন জায়গায়। তারপর সব স্টাফ যখন দৌড়ে বেরিয়ে যাচ্ছে, বিডিও তো অন্য স্টাফের মতো ওইভাবে দৌড়চ্ছিল না, সে ধীরগতিতেই যাচ্ছিল। তো বিডিওকে একা পেয়ে সবাই মিলে তাকে অ্যাটাক করলো, তার গায়ের জামা এবং ইভেন সবচেয়ে লজ্জাজনক ব্যাপার হলো তার যে পরনের যে প্যান্ট সেটাও খুলে ফেলা হয় এবং এলোপাতারি তাকে মারধর করা হয়। ইভেন তার পকেটে যে মোবাইল যেটা ছিল এটা ছিনিয়ে নেওয়া হয়। তো আমরা ত্রিপুরা সিভিল সার্ভিস অ্যাসোসিয়েশনের অফিসার অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই যে ঘটনা, একজন বিডিওর উপর এই বর্বরোচিত আক্রমণ, এটার তীব্র নিন্দা করছি এবং অবিলম্বে দোষীদের গ্রেপ্তার করার জন্য আমরা ডিমান্ড করছি 24 ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করতে হবে। যদি না হয় আমরা অ্যাসোসিয়েশন বসে আমরা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে চিন্তা ভাবনা করব। দুষ্কৃতকারীদের নাম দেওয়া হয়েছে? দুষ্কৃতকারীদের নাম, কারণ বিডিও সাহেব চিনেন না এবং কাউকে চিনতে পারেননি। সেখানে পগবাড়ি আউটপোস্টের যে ওসি তার উপস্থিতিতে এই ঘটনা। সেখানে আমাদের বিশ্বাস যে এখানে পুলিশের যে লোকজন ছিল ইনক্লুডিং ওসি সাহেব একজনকেও চিনতে পারেননি, এটা আমরা বিশ্বাস করি না। আমরা আশা করছি যে পুলিশ যথাযথ ব্যবস্থা নেবে। পুলিশের গাফিলতি আছে না? গাফিলতি আছে না, এটা আমরা বলছি না, কারণ ওসি সাহেব আউটপোস্টের ওসি সাহেবের সামনেই ছিল। আসলে ওইখানে পুলিশ পার্সোনেলের সংখ্যা যথাযথ ছিল না, না থাকাতে তার পক্ষ পরিস্থিতি ট্যাকেল দেওয়াটা দুষ্কর ছিল। আমরা ওসি সাহেবের সমালোচনা করছি না, কিন্তু আমরা এটা আশা করছি যে কালপিটরা গ্রেপ্তার হবে অচিরেই। এটা আমাদের বিশ্বাস এবং এটা আমরা দাবি করছি পুলিশ প্রশাসনের কাছে।